সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে সকাল সকাল না আমার মনটা বেশ খুশি হয়ে গেল, জানো তো। আমার গাছে দেখছি চারটে টাইম ফুল একসাথে ফুটেছে। তো দেখবে নিজের হাতে লাগানো গাছে যদি ফুল দেয় না, তাহলে সত্যি ভীষণ ভালো লাগে। তো তারপরে ঘরের কাজকর্ম শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার যেহেতু, তাই পুজো করে খাওয়ার ব্যাপার রয়েছে আর কি। তাই সকাল থেকে একটু তাড়াতাড়ির মধ্যে কাজগুলো সমস্তই সারতে হবে। তো এখন বাজে ওই 8টা মতো, আর আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম। আর মঙ্গলবার যেহেতু, কারণ এরকমই ছেলে এটা ওটা বিছানায় খেতেই থাকে, তো তার জন্য উপোস কাপাসের দিনগুলো সকাল দিক করে না আমি চাদরটা চেঞ্জ করে দিই। তাহলে মনে একটা আলাদাই শান্তি কাজ করে যে না, চারিদিকটা আমার ধোয়া পোছা পরিষ্কার রয়েছে। তো এই দিক থেকে বলতে পারো আমি একটুখানি খুঁতখুঁতে। আজকে ছেলের আবার রয়েছে অনলাইন ক্লাস, তো ওই জন্যই আর কি বইপত্রগুলো সব রেডি করে দিলাম। আর ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, কারণ অনেকক্ষণ এখন ক্লাস হবে। 9টার থেকে পুরো একদম 10:30 পর্যন্ত ক্লাস হয়। তো ততক্ষণে ওর আবার খিদেও পেয়ে যাবে। তো তাই তাড়াতাড়ির মধ্যে আর কি করব, ম্যাগি করে দিলাম। আর যেদিনে আমার উপোস কাপাস থাকে না, সেদিনে আমি একটু শর্টকাট করারই চেষ্টা করি। এই যেমন ওদের আজকে রান্নাবান্নার মধ্যে বলতে একটু কুঁদরি আর কি সিদ্ধ করে ভাপিয়ে ভাজবো, কারণ ওর বাবার তো আবার আলু ভাজা খাওয়া চলবে না। আর ছেলের জন্য একটুখানি আলু ভেজেছি। তো একটু ডাল করব আর একটা সবজি কিছু দেখি বানাবো। তো কুঁদরিটা একটুখানি ভাপিয়ে যদি অল্প তেলে ভাজা যায়, তাহলে কিন্তু সুন্দর ভাজাও যায়, টেস্টটাও ভালো লাগে আর ক্ষতিটাও হয় না, এই আর কি। তো কুঁদরি আমার খুব একটা অন্য কিছুতে খেতে ভালো লাগে না। ভালো লাগে পোস্ত দিয়ে অথবা খসলা দিয়ে ভালো লাগে। তো যেটা আর কি আমাদের এদিকে তিলও বলে অনেক সময়, সেটাই আর কি। আর তাছাড়া ভাজাটাই যেন ভালো লাগে। তো এদিকে একটু বিউলির ডাল করেছি আর সোয়াবিন দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে দিলাম। ব্যাস, তারপরে আর কি চলে এসেছি বেলকানিতে। কালকে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির জন্য এই যে আমার মেশিনটাকে ঢাকা দেওয়া হয়েছিল। তো তারপরে এটা আর কি জল জমে যায়, জানো তো, প্লাস্টিক যেহেতু, তাই ওপরের পোর্শনে জলটা আর কি ঝরে না। তো তাই এটাকে একটুখানি রোদ্দুরে দেব। তবে এটা হয়ে বেশ সুবিধে হয়েছে। একটু ঝড় হোক জল হোক যাই হোক না কেন, এই জায়গাটা সুন্দর আর কি মেশিনটা সেফ হয়ে যায়। এরকমই আমার মেশিনে যে খুব একটা রোদ্দুর পায় তা না, শুধু ওই চৈত্র আর বৈশাখ মাসের রোদটা যা দিচ্ছিল, তখন আর কি প্রচণ্ড পরিমাণে রোদ খেয়েছে মেশিনটা, জানো। তাছাড়া বর্ষাতে খুব একটা মেশিনে রোদ পায় না, কিন্তু কি বলো তো, এই যে বৃষ্টির ঝাঁটাটা একটুখানি দিলেই তখনই মেশিনের ক্ষতি হয়ে যায়। তাই যে কোনো প্রকারেই হোক না কেন, মেশিন রোদ পেলে যত না ক্ষতি হবে, কিন্তু বৃষ্টির ঝাঁট পেলে যেন আরও অনেক বেশি ক্ষতি হয়ে যায়। এই যে কয়েকটা চাদর, এগুলোকে একটুখানি এখন রোদ খাওয়াবো। আসলে কাঁচা হয়েছিল, ছাদে মেলা ছিল, হঠাৎই ঝড় শুরু হয়ে যায়। আর ঝড়ের জন্যই একদম ঝাঁট পেয়ে গেছে এই চাদরে। তো তার জন্য চাদরটা একটুখানি আর কি রোদ খাইয়ে দিলাম। আর এরপরে আর কি এই দিনই শুরু হয়ে গেল। এই বৃষ্টি হবে, কাপড় জামা ভালোভাবে শোকাবে না। তো তারপরে আবার সেই 2-3 দিন 4 দিন জমবে, তারপরে কখন একটু রোদ দেবে। আবার সেই ঘোর করে মেঘ চলে আসবে, দৌড়িয়ে দৌড়িয়ে কাপড় তোলো। তো সেই দিন কিন্তু চলেই আসলো। আসলে মানুষের সব কিছুই ধাতস্থ হতে একটু সময় লাগে, এই আর কি। আর মানুষ জাতিটা এমনই, বেশি দিন যেন কোনো কিছুকেই মেনে নিতে পারে না। এই যে দেখো না, গরমটা যখন ছিল, মানুষ যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আবার দেখো না, এই যে কয়েকটা দিন বৃষ্টি হবে, তখনও মানুষের আবার সমস্যার শেষ থাকবে না। দূর বাবা, কবে যে একটু রোদ দেবে কি জানি, একটুখানি কাপড় জামাগুলো শুকাতো ভালো করে। তো এই যে একটা ব্যাপার আর কি, মানে মানুষকে কোনো কিছুতেই সন্তুষ্ট করা যায় না। আমরা তো মানুষকে সন্তুষ্ট করতে পারি না, কারণ আমরাও সেই জাতিটাই, তাই না? তো ভগবানই পারছে না, আর আমরা কি করব বলো।
তো মেশিনটা একটু মুছে টুছে নিয়ে কয়েকটা চাদর জমেছিল সেগুলো আর কি এখন মেশিনে ঢুকিয়ে দিলাম। আবারও দু একটা চাদর হবে আর কি, মেশিনটা ভর্তি হবে, তারপর এটা আবার চালাবো। তো এইভাবে করেই মেশিনটা চালাই, কারণ যেহেতু ঘরে পরার জামা কাপড়গুলো সব কিছুই পূজা কাছে, তো তার জন্য চাদর টাদরগুলো ওকে দিই না। চাদর বলো, জিন্সের প্যান্ট বলো, যেগুলো একটু ভালো ভালো জামা কাপড়, সেগুলো আর কি হয়তো আমি কেচে নিই, কিংবা মেশিনে যেগুলো দেওয়ার সেগুলো মেশিনেই দিই। শুধুমাত্র ও কাছে বলতে ওই অর্ডিনারিগুলো। তো এই ঘরে চাদরটা একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এই ঘরে চাদরটা এরকমই কোনো সমস্যা নেই, কারণ এই ঘরে চাদরটা ফাঁকাই থাকে, বিছানাটা আর কি। তো ওই যে জামা কাপড়গুলো এক দুদিন জমে গেলে তখন আবার সে চুর হয়ে যায়। তো চেষ্টা করি প্রতিদিনেরটা প্রতিদিনই করার, কিন্তু মাঝে মধ্যে হয়ে যায় জানো তো। কোথাও যখন সন্ধ্যের দিকে বেরোই তখন এই ঘরে যেমন জামা কাপড়গুলো ভাঁজ করা হয় না। আর আমার আবার একটা সমস্যা রয়েছে, যেটা হচ্ছে আমি কিন্তু ওই কোথাও থেকে এসে না আর কাজ করতে পারি না। তো এদিকে এখন রান্না করছি বলতে টিফিন করছি ওর বাবার জন্য, ও তো অফিস পেরিয়ে যাবে। তো এই এখন তো 9:30 ধরো খেয়ে নেয়, আর তারপরে সেই এখন কখন আসবে 6টার সময়। তাই চেষ্টা করি একটা কিছু হেলদি টিফিন বানিয়ে দেওয়ার আর কি। তো আজকে একটু ফুলকপি ছিল, একটু গাজর, ক্যাপসিকাম আর একটু বরবটি। তো সব কিছু সবজিগুলো একসাথে কেটে নিয়ে পোলাওয়ের যে ফোড়ন দেয়, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে ফোড়নে দিয়ে সবজি কয়েকটা ভেজে নিয়েছিলাম। আর তারপরে এই যে ডালিয়াটা ধুয়ে সেটা একটুখানি ভেজে নিয়ে ওপর থেকে পরিমাণ মতো জল, নুন, চিনি, একটুখানি গোলমরিচ আর কালারের জন্য অল্প একটু হলুদ। এটা অপশনাল, চাইলে দেওয়া যেতেও পারে, নাও পারে। একদম হালকাভাবে এটা বানানো হয় আর খুব হেলদি জানো তো। যে কোনো রোগ যদি থাকে, তাতে সুগার হতে পারে, প্রেশার হতে পারে, যাই হোক না কেন, তো সব কিছুতেই কিন্তু এটা ভীষণ একটা হেলদি ব্রেকফাস্ট বলতে পারো, অথবা ডিনারেও দেওয়া যেতে পারে। আর টিফিন বক্স, যারা লাঞ্চ বক্স নিয়ে যায় তাদের জন্য তো খুবই ভালো। তো এইদিকে আমি ওটা ঢেকে বসিয়ে এসে ছেলেকে একটুখানি দেখতে এলাম, যে ক্লাস তো চলছে, ও তো ক্লাস করছে, তো কি করছে বা কি ক্লাস হচ্ছে। তো দেখছি ও শুয়ে আছে, বসে আছে, কেমন একটা অন্য মনস্কতা যেন। আসলে এই সময়টাই অন্য বন্ধুদের পড়া ধরছিল। আর বাদামটা ভেজে অন্য সময় রাখা থাকে, আজকে আবার বাদাম ভেজে রাখা ছিল না। তো বাদামটা দেওয়া মানে প্রোটিনটা অ্যাড হয়ে গেল, কারণ এখানে কার্বোহাইড্রেট বা যেটা সবজি সেটা রয়েছে, শুধুমাত্র প্রোটিনটাই আর কি ছিল না। তো তার জন্য প্রোটিনটা তো খুবই জরুরি যে কোনো খাবারের মধ্যেই, তাই আর কি আমি বাদামটা অ্যাড করলাম। তো এই জায়গায় চাইলে পনিরও দেওয়া যেতে পারে। তো এই তো আমার হাজব্যান্ডের আর কি লাঞ্চ বক্স রেডি। ডালিয়ার পোলাও রয়েছে, সাথে রয়েছে গ্রিন অ্যাপেল আর শসা। তো এই দিয়ে লাঞ্চটা সুন্দরভাবেই ওর কমপ্লিট হয়ে যাবে। আর অন্যান্য দিনে যেদিনে শুধু ফ্রুট দিই, সেদিনে না খেজুরটা আমি অ্যাড করার চেষ্টা করি। খেজুরেও কিন্তু অনেকটা পরিমাণে ক্যালোরি থাকে, যেটা সারাদিন কিন্তু এনার্জেটিক রাখতে ভীষণভাবে সাহায্য করে। আর এর সাথে আমি একটা ডিটক্স দিই, যেটা তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। যেটা হচ্ছে পুদিনা, তার সাথে শসা, লেবু আর চিয়া সিড দিয়ে 1 বোতল জল দিই। তো সেটা 1 ঘন্টা ভিজে গেলেই সেটা কিন্তু একদম সুন্দর একটা ডিটক্স হয়ে যায়। আর আজকে যেহেতু উপোস, তাই আর কি গ্যাসে আমি কিছু করিনি, তার জন্য ইন্ডাকশানে এখন চা বানিয়ে খাবো। আর গ্যাসটা এরকম মোছা টোছা সবই হয়ে গেছে, কিন্তু তবুও আজকে আর গ্যাসে করিনি, এই ইন্ডাকশানে একটু চা বানিয়ে খেয়ে নিই। ছেলের রঙ্গতামাশা দেখতে দেখতে আর কি চা খেলাম, আর এরপরে চলে এসেছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব, তারপরে আর কি পুজো করতে হবে। তো দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমারও না খিদে পেয়ে যাচ্ছিল জানো। তো আমি ইচ্ছে করেই আর কি একটু দেরি করলাম, মানে বসে বসেই, কারণ ছেলেকে আগে খাবার দাবার দিয়ে খাইয়ে তারপর আর কি আমি পুজো করব। তাহলে কি হবে যেন, স্নান যেই করব না ওর তখনই খিদে পেয়ে যাবে, তো তখন আমার আর খেতে দেওয়ার সময় হবে না। তার জন্য ওকে খাবার দাবার দিয়ে একদম সুন্দর বললাম, বিছানায় তুই বসে বসে ড্রয়িং কর বা টিভি দেখ, আমি ততক্ষণে কাজগুলো সেরে নিই। আর এই ছোটো বাচ্চা নিয়ে কাজ করার এটাই হচ্ছে একটা বিরাট সমস্যা জানো। ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে গেলে আমার তো এই পুজোটা এর জন্য অর্ধেক দিন মানে আমার হাজব্যান্ডকেই করতে হয়, কারণ এই যে ও যতদিন বাড়িতে থাকে, আর ও স্কুল চলে গেলে তখন আবার সকাল সকালই সব কিছু হয়ে যায়, আবার সারাটা দিন বসে থাকা হয়।
সত্যি কথাই এই জীবনটা একটা অন্যই জীবন। আবার যখন ছেলে আরও ছোট ছিল তখনও এই কাজগুলোই করতাম, তখন আবার আরেকটা জীবন ছিল। তো এই করতে করতে বছরও পেরিয়ে যাচ্ছে আর আমাদের বয়সও বেড়ে যাচ্ছে, ছেলেগুলোও বড় হয়ে যাচ্ছে। আসলে আমি যখনই পুজো করি তখনই কিন্তু আমি প্রত্যেকটা ফুলে না আগেই চন্দন লাগিয়ে নিই। তো তাতে আমার একটু সুবিধে হয়। কেন বলো তো, আমার সিংহাসনগুলো সবটাই ওপরে, তো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজোটা করতে হয়। তো সেই ক্ষেত্রে চন্দন প্রত্যেকটা ফুলে আলাদাভাবে লাগিয়ে ঠাকুরকে দিতে একটু অসুবিধা হয়, তাই নিজের সুবিধার জন্য এটা আর কি করে নিই আমি। আর এই যে এই তেলটা যেটা আমি দিলাম এখন, এটা নিয়ে এসেছি দশকর্মা দোকানে থেকে। তো এমনই মানে তেলটা কি বলবো তোমাদেরকে, যে কোনো কিছু রিভিউই তো দেওয়ার চেষ্টা করি, তাই আর কি এটাও তোমাদেরকে বললাম। কখনোই আনবে না এই তেলটা ভীষণ বাজে। প্রত্যেক দিন দেখি প্রদীপটার ভেতরটা জ্বলে যায়, কিন্তু সর্ষের তেলে সন্ধে দিলে কিন্তু কখনো এমন হয় না। আর তেলটা যে দামটা কম তাও না, সর্ষের তেলের থেকে অনেকটাই বেশি দাম জানো। কিন্তু কি করব, নিয়ে এসেছি, ভাবলাম হয়তো ভালোই হবে, কিন্তু তা না, এরকম আর কি। তো এই যে প্রদীপ জ্বালার সময় আমার মাসি আমাকে বলেছিল যে যখনই প্রদীপ জ্বালবি, যাই জ্বালবি না কেন, সবসময় এখানে 3টে পুষ্প দিবি আগে, তবেই ভগবানের চরণে পুষ্প দিয়ে তারপর আর কি আমি আমার পুজোটা সারি। তো আজকে মঙ্গলবার, কিন্তু মহাদেবকে আমি এই গ্রীষ্মকালে প্রত্যেক দিন জল দিই, কিন্তু শীতকালে কিন্তু সেটা দিই না, কিন্তু গ্রীষ্মকালে প্রত্যেক দিনই দিই। তো তাই আর কি মহাদেবকেও মাথায় জল দিলাম। আর দেখো, মহাদেবের মাথায় কিন্তু কিছুতেই, আমি যতবার দিয়েছি জবা ফুল, কখনো মহাদেবের মাথায় জবা ফুল থাকে না জানো। মহাদেব আসলে জবা ফুলটা পছন্দ করে না। তো আমি আবারও তুলে দিলাম, কি করব, অন্য পুষ্প নেই, তাই বেলপাতাটা দিলাম, শুধু কেমন দেখাচ্ছিল তার জন্য আর কি। আর তারপরেই আমি হনুমান চল্লিশাটা পাঠ করে নিলাম, কারণ আজকে যেহেতু মঙ্গলবার, আর প্রতিদিনই এরকম হনুমান চল্লিশা পাঠ করি, সাথে মঙ্গলবারে তো করেই থাকি। আর তারপরে এই যে আমার পুজো কমপ্লিট। আমাদের আবার এই অক্ষত্র দিয়ে জল খেতে হয়। তো এই অক্ষত্রতে থাকে 16 কুচি বুট ভাঙা, 16টা আর কি থাকে, আর 16টা আতপ চাল, তার সাথে 16টা তুলসী পাতা দিতে হয়। তো আমার কাছে 16টা তুলসী পাতা অ্যাভেলেবেল নেই, তাই আমি একটা তুলসী পাতাকে 16 কুচি করে, আর তারপরে অল্প একটুখানি পুজোর বেলপাতা, একটু প্যারা, একটু মিঠাই, সব কিছু নিয়ে কলা দিয়ে এটা আর কি খাবো। আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে, এটা একেবারে গিলে দিতে হয়, মানে দাঁতে যেন না পায়। তো এইটাই আর কি মঙ্গলবারের উপোস ভঙ্গ হলো। আর এরপরে থেকে তো যেমন সবাই করে সেটাই, শুধু এটাই একটুখানি নতুনত্ব। কার কার এটা আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের কিন্তু এটা রয়েছে শ্বশুরবাড়িতে, কিন্তু বাপের বাড়িতে এই চলটা আবার নেই। তো এই যে সৃজনবাবুকে এখন প্রসাদ দিলাম, আর আমিও এখন একটু লাড্ডু খাচ্ছি। আর আজকের খাওয়া দাওয়া বলতে সেরকম কিছুই না, ওই জাস্ট একটুখানি চিড়ে, দই, প্যারা, কলা, আম, এই সমস্ত কিছু দিয়ে এটা মাখবো। আর এটা আমার ভীষণ ফেভারিট, এই লাল দই দিয়ে চিড়ে মাখা যে কি অমৃত লাগে, কি বলবো। মানে এটার জন্য আমার মঙ্গলবারটা ভীষণ প্রিয়, যে চিড়েটা খাওয়া যায়। তারপরে অল্প একটু মুড়ি নিয়েছি, একটু পকোড়া করেছিলাম, মুখটা একটু নোনতা নোনতা হবে এই জন্যই আর কি। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30, আর এখন এডিট করতে বসেছিলাম ভিডিওটা। তো তারপর দেখছি যে ভিডিওটা আমি শেষই করিনি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই নিজেদের কাছের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।